আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের কৃষি শিক্ষা বইয়ের 12 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করবো। চলো আলোচনা শুরু করা যাক। কৃষি প্রযুক্তির ব্যবহার অনেক। কৃষি প্রযুক্তির ব্যবহার অনেক, মানে অনেক রকম কৃষি প্রযুক্তি বর্তমানে আছে প্রচলিত। কৃষির প্রতিটি ক্ষেত্রে আবহমান কাল ধরে কৃষকেরা কৃষি প্রযুক্তি ব্যবহার করে আসছেন। এখন এখানে দেখার শব্দ আছে যে আবহমান কাল ধরে, মানে সেই পৃথিবীর সৃষ্টির শুরু থেকে পর্যায়ক্রমে কৃষকেরা কৃষিকাজের জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে আসছেন, সেটা তারা বলছে। দিন দিন কৃষকদের সমস্যা জটিল হচ্ছে, আর কৃষি প্রযুক্তিগুলিও আধুনিক হচ্ছে। মানে দিন 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 যত যায় কৃষকের সমস্যা জটিল হচ্ছে, আর কি নতুন নতুন কৃষি প্রযুক্তিও আধুনিক হচ্ছে। যেমন কৃষকেরা জমি চাষে দেশি লাঙ্গল ব্যবহার করেন, কিন্তু ইদানিং বেশিরভাগ কৃষকই দেশি কাঠের লাঙ্গলের পরিবর্তে পাওয়ার টিলার, ট্রাক্টর ব্যবহার করছেন। কিন্তু আগেকার দিনে আমাদের সমাজে গরুর দিয়ে জমি চাষ করা হতো, তখন কাঠের লাঙ্গল ব্যবহার করা হতো। এখন কিন্তু কাঠের লাঙ্গল ব্যবহার করা হয় না। এখন কি ব্যবহার করা হয়? পাওয়ার টিলার, ট্রাক্টর ব্যবহার করে, উন্নত প্রযুক্তি ব্যবহার করে জমি চাষ করা হয়। নিচে আরো কয়েকটি কৃষি প্রযুক্তির ব্যবহার উল্লেখ করা হলো, যে অনেকগুলো কৃষি প্রযুক্তি আছে, তার ভিতর থেকে আমরা এখন যেটা কৃষি প্রযুক্তির ব্যবহার সম্পর্কে আলোচনা করব। 1 নম্বরে বসত বাড়িতে বৃক্ষরোপণ প্রযুক্তি। এটা একটা প্রযুক্তি। বসত বাড়ির চারপাশে সবাই বৃক্ষরোপণ করে। এই দেখো একটা বসত বাড়ি, এই যে বাসার চারপাশে কি বৃক্ষ, মানে কি গাছ। আবার এই দেখো নতুন কিছু চারা গাছ রোপণ করা হয়েছে ঘরের সামনে। এখানে এই যে বলা আছে চিত্র, বসত বাড়িতে বৃক্ষরোপণ। কিন্তু বসত বাড়ির কোন স্থানে কোন বৃক্ষটি রোপণ করা দরকার তা অনেকেই জানে না। আমি বৃক্ষরোপণ করা ঠিক আছে, এজন্য বাসার দক্ষিণ সাইডে কোন গাছ রোপণ করলে ভালো হয় পরিবেশের জন্য, উত্তর সাইডে কোন গাছ রোপণ করলে ভালো হয় পরিবেশের জন্য, সেই বিষয়গুলো আমাদের খেয়াল করতে হবে বা খেয়াল রাখতে হবে, আর জেনে তারপর বৃক্ষরোপণ করতে হবে। বসত বাড়িতে বৃক্ষরোপণের জন্য কতগুলো নিয়ম মেনে চলতে হয়। প্রত্যেকটা কাজের জন্য কিছু নিয়ম শৃঙ্খলা আছে, যেন বৃক্ষরোপণ করো বাড়িতে, যেন আমার কিছু নিয়ম মেনে চলতে হবে। এ সকল নিয়মাবলী মেনে বসত বাড়িতে বৃক্ষরোপণ করলে বাড়িতে পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায়। এ সম্পর্কে আমরা 6ষ্ঠ অধ্যায়ে বিস্তারিত জানতে পারব। 2 নম্বরে শূন্য চাষে ভুট্টা চাষ। শূন্য চাষে ভুট্টা চাষ কথা একটু খেয়াল করো, বোঝার আছে কিন্তু। শূন্য চাষ মানে কি? কোনো চাষে দেয় না, চাষ ছাড়াই জমিতে ভুট্টা চাষ করা যাবে। জমি চাষ না করেও ভুট্টা চাষ করা যায়। শূন্য চাষ মানে কি? জমিতে চাষ একটাও দেয় না, জমিতে চাষ না করে ভুট্টা চাষ করা যায়। কখন করা যায় খেয়াল করো। বর্ষার পানি নেমে গেলে জমি কাদাময় থাকে। যখন জমি থেকে বর্ষা মৌসুম শেষে বর্ষার পানিটা নেমে যায়, তখন মাটিটা নরম থাকে, এটাকে কাদামুক্ত বলে। ওই কাদামুক্ত মাটিতে তুমি যদি, বা কাদাযুক্ত মাটিতে তুমি যদি ভুট্টার বীজ ছিটিয়ে দাও, তখন ওই যে কাদা মাটি আছে না, এখানে ভুট্টার বীজটা কাদার সাথে আটকে যাবে, সেখান থেকে চারা গজায় গাছ হবে, আর তার ফলেই ভুট্টা চাষ হয়ে যাবে, ফসল হবে। এই জমিতে ভুট্টার বীজ রোপণ করলে ভালো ফল বা ভালো ফলন হয়। এতে অর্থ আয় হয় এবং শ্রমও কম লাগে। হ্যাঁ, তুমি যদি বিনা চাষের জমিতে ফসল বপন করতে পারো, তাহলে দেখবে কি সেখানে অর্থ ব্যয় কম হবে এবং শ্রম ব্যয়ও কম হবে, কিন্তু ভালো একটা ফসল পাবা। 3 নম্বর কি বলছে? মাটির হাঁড়িতে ডিম সংরক্ষণ। মাটির হাঁড়িতে তোমরা ডিম কিভাবে সংরক্ষণ করবা? সাধারণত ডিম 5 থেকে 10 দিনের বেশি ভালো থাকে না। ঘরের মেঝেতে গর্ত করে সেই গর্তে হাঁড়ি বসিয়ে ডিম রাখা হয়। গর্তে হাঁড়ির চারদিকে কাঠ কয়লা রেখে পানি দিয়ে ভিজিয়ে রাখলে ডিম ঠান্ডা থাকে এবং 20 থেকে 25 দিন ডিম ভালো থাকে। দেখো আগেকার দিনে এই যে চিত্র, মাটির হাঁড়িতে ডিম সংরক্ষণ। আগেকার দিনে ডিম সংরক্ষণ করার তেমন কোনো
প্রযুক্তি ছিল না, তখন কি করতো 5 থেকে 10 দিনের ভিতরে ডিম নষ্ট হয়ে যেত। তাহলে কি করতো, ওই যে মাটির ভিতরে গর্ত করে সেখানে কিছু খড়কুটা রেখে তার ভিতরে পাতিল রেখে সে পাতিলে ডিম রেখে দিত। কিন্তু কি ওই যে ঠান্ডা জায়গায় রাখলে ডিমটা 5 থেকে 10 দিনের জায়গায় 20 থেকে 25 দিন ভালো থাকতো। ঠিক আছে, যদি আমরা বর্তমানে এখন কি হচ্ছে ফ্রিজ ব্যবহার করি, এখানে একটা কাজ আছে, কাজ বাংলাদেশের কৃষি উন্নয়নে কৃষি প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই, এই সম্পর্কে দলগত আলোচনা করে উত্থাপন করো। তোমরা আজকে আলোচনাটা শুরু থেকে ভালোভাবে রিডিং পারলে তোমাদের নিজের মতো করে এই কিছু শব্দ 1 পৃষ্ঠা লিখে দিলেই হয়ে যাবে, এটা মুখস্থ করার কিচ্ছু নেই। ভালোভাবে বুঝে রিডিং পারবা, সেখান থেকে তোমরা দলবদ্ধ হয়ে এই কাজ আলোচনা করবা। যদিও পরবর্তীতে আলাদা ভিডিওর মাধ্যমে আমরা এই কাজের সমাধান তোমাদেরকে শিখিয়ে দেবো। দেখো এখানে কিছু নতুন শব্দ পাইছো, মাটির বাড়িতে ডিম সংরক্ষণ, শূন্য চাষে ভুট্টা চাষ, বসত বাড়িতে বৃক্ষরোপণ। এখন দেখো কৃষি যন্ত্রপাতির ধারণা ও ব্যবহার। আমরা কিছু যন্ত্রপাতি ব্যবহার করি, এই কৃষি যন্ত্রপাতির সময় কিছু ধারণা নেব এবং এগুলোর ব্যবহার সম্পর্কে জানবো। পার্ট 3 কৃষি যন্ত্রপাতির ধারণা। কৃষিকাজ একটি কারিগরি কাজ। চমৎকার প্রশ্ন এখানে আছে, প্রশ্ন আসবে কৃষিকাজ কি? কৃষিকাজ একটি কারিগরি কাজ। কৃষির অধিকাংশ কাজই যন্ত্রের সাহায্যে করতে হয়। কৃষির অধিকাংশ কাজ কিসের সাহায্যে করতে হয়? যন্ত্রের সাহায্যে করতে হয়। কৃষিকাজ একক কোনো কাজ নয়, এটা একটা প্রক্রিয়া, অনেকগুলো কাজের সমাহার। এটা কাজের সাথে আরেকটা কাজের ধারাবাহিকতা আছে। কৃষিকাজ কোনো একটা কাজ নয়, এটা একটা প্রক্রিয়া এবং অনেকগুলো কাজের সমাহার, একটার সাথে আরেকটা ধারাবাহিক কাজ জড়িত এটার সাথে। যেমন জমি চাষ কৃষিকাজের শুরু, আর ফসল মারাই যারাই করে গোলাজাত করা কৃষিকাজের শেষ। কৃষিকাজ শুরু করতে জমি চাষ দিয়ে, শেষ করতে কি হবে? ফসল পাকলে ফসল কাটে, আবার মারাই করে, গোলাজাত করে, আবার কৃষিকাজের সমাপ্তি ঘটে বা শেষ ঘটে। সেখানে সে বলছে জমি চাষ থেকে ফসল গোলাজাত পর্যন্ত সব কাজই যন্ত্র নির্ভর। জমি চাষ থেকে শুরু করে ফসল যে আমরা গোলাজাত করবো, সব কাজই কি যন্ত্র নির্ভর। বর্তমানে কৃষিকাজ সম্পাদন করার জন্য যেসব যন্ত্র ব্যবহার করা হয় তাই হচ্ছে কি কৃষি যন্ত্রপাতি। খেয়াল করো, পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে কৃষি যন্ত্রপাতি কাকে বলে। কৃষিকাজ সম্পাদন করার জন্য যেসব যন্ত্র ব্যবহার করা হয় তাকে কৃষি যন্ত্রপাতি বলে। ঠিক আছে, বা তাই হচ্ছে কৃষি যন্ত্রপাতি। বাংলাদেশের একদিকে জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে জমির পরিমাণ কমে আসছে। বাংলাদেশের দিকে জনসংখ্যা বাড়ছে, অন্যদিকে জমির পরিমাণ কমে আসছে। অল্প জমি থেকে বেশি পরিমাণ ফসল উৎপাদন একটা বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ জয়ের জন্য সঠিক যন্ত্রপাতির সঠিক ব্যবহার দরকার। এই যে আমরা অল্প জায়গায় বেশি ফলন কিভাবে বাড়াইতে পারি, এজন্য কি আমাদের সঠিক ব্যবহার দরকার যন্ত্রের বা প্রযুক্তির। শুধু ভালো বীজ, সার, পানি, ওষুধ ব্যবহারই ফসল উৎপাদনের জন্য যথেষ্ট নয়, পাশাপাশি কৃষি যন্ত্রপাতিও দরকার। ভালো ফলনের জন্য ভালো ফল আশা করি ঠিক আছে, শুধু বীজ, সার, পানি দিলে, ওষুধ দিলেই ফসল ভালো হবে না, ভালো যন্ত্রপাতিও ব্যবহার করতে হবে। কৃষি যন্ত্রপাতির ব্যবহার যত সঠিক হবে ফসল উৎপাদন তত ভালো হবে। দেখো কৃষি যন্ত্রপাতির ব্যবহার যত সঠিক হবে ফসল উৎপাদন তত কি ভালো হবে, এখানে সে কথাটা কিন্তু বলা আছে। জমিতে ফসল জমাতে যন্ত্রপাতির ব্যবহার শুধু এখন নয়, প্রাচীন যুগেও ছিল। এগুলো যন্ত্রপাতির ব্যবহার আগেও ছিল, বর্তমানেও আছে, কিন্তু দিন দিন কি আর পরিবর্তন হচ্ছে, আধুনিক হচ্ছে, ডিজিটালাইজেশন হচ্ছে। তখন কাঠের আরের বা পাথরের চোখা যন্ত্রের সাহায্যে মাটি করে আগাছা পরিষ্কার করে ফসলের বীজ বপন হতো। তখন আগেকার দিনে এই কাঠের বা হাড়ের বা পাথরের চোখা মানে খুন্তির মতো ছিল, ওগুলো দিয়ে মাটি আগাছা পরিষ্কার করে আবার ফসল বা বীজ বপন করতো। এবার ক্রমান্বয়ে মানুষ ফসল উৎপাদনের কাজে গরু, মহিষ, ঘোড়া ও যন্ত্রশক্তি ব্যবহার করতে লাগলো। আগে মানুষ প্রথমে গরু, তারপরে মহিষ, তারপরে ঘোড়া, তারপরে বর্তমানে যান্ত্রিক শক্তি ব্যবহার করে এই কৃষিকাজ ফসল উৎপাদন করা হয়। কৃষিকাজ বেদে এবং ফসল বেদে যন্ত্রপাতির ব্যবহার ভিন্ন ভিন্ন। এখন কৃষিকাজ
যন্ত্রপাতির ব্যবহার যা আছে এগুলোর কাজ কি বা ব্যবহার কি প্রত্যেকটা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন আছে। এখন দেখো ফসল উৎপাদনের কৃষিকাজগুলো হলো, তুমি ফসল উৎপাদন করবা, এই যে মার্ক করে দিবে, খেয়াল করো। ফসল উৎপাদনের কৃষিকাজগুলো হলো কি? জমি চাষ, বীজ বপন, চারা রোপণ, সার প্রয়োগ, আগাছা দমন, পোকামাকড় ও রোগ দমন, পানি সেচ দেওয়া, তারপরে ফসল তোলা, মাড়াই ঝাড়াই করা, শুকানো ও গোলাজাত করা। প্রতিটি কাজের সাথে যন্ত্রের ব্যবহার আছে। এগুলো কি? ফসল উৎপাদনের কৃষিকাজগুলো, ঠিক আছে। আবার দেখো কি বলছে, যেসব যন্ত্র দ্বারা জমি চাষ, বীজ বপন, আগাছা দমন, পোকামাকড় দমন, পানি সেচ দেওয়া, ফসল তোলা, মাড়াই ঝাড়াই করা হয় সেগুলো কৃষি যন্ত্রপাতি। দেখো এখানে কিছু কৃষি যন্ত্রপাতির কথা বলেছে, কোনগুলো? জমি চাষ করা হয়, বীজ বপন করা হয়, আগাছা দমন করা হয়, পোকামাকড় দমন করা হয়, পানি সেচ দেওয়া হয়, ফসল তোলা হয়, মাড়াই ও ঝাড়াই করা হয়, এগুলো কি? কৃষি যন্ত্রপাতি। কৃষি যন্ত্রপাতিগুলোর কিছু হস্তচালিত আর কিছু শক্তিচালিত। খেয়াল করো এখানে দুটো শব্দ আছে, একটা হলো হস্তচালিত আর একটা হলো শক্তিচালিত। হস্ত মানে কি? হাত, যারা আমরা হাতের মধ্যে ব্যবহার করি সেটা হচ্ছে হস্তচালিত। আর যেটা আমরা শক্তিচালিত, যেমন কি ট্রাক্টর, এটা কিন্তু শক্তিচালিত ইঞ্জিন বা যন্ত্রপাতি, ঠিক আছে। কাজ 1 এবং 2 দুটা কাজ দেওয়া আছে। তোমরা যদি ভালোভাবে গল্পটা উপর থেকে পড়ে নাও তাহলে তুমি সমস্ত কাজের প্রশ্নগুলো নিজের মতো করে লিখতে পারবা, ভালো করে মনোযোগ সহকারে পারবা, তারপর দেখবা লিখতে পারবা। মুখস্থ করার কিচ্ছু নেই, এগুলো মুখস্থ করে প্রশ্ন আনসার করতে পারবা। তোমরা বুঝে রিডিং পারবা মনোযোগ সহকারে, গুরুত্বপূর্ণ হিন্টসগুলো জেনে রাখবা। এগুলো লিখলে তোমরা ভালো মার্ক পাবা। যদিও পর্যায়ক্রমে আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এই সমস্ত কাজের সমাধান আমরা শিখিয়ে দেবো। ভালো থাকো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।